আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাবাব। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে চিকেন কাবাব তৈরি করে দেখাবো। তৈরি করার পর এই চিকেন কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই চিকেন কাবাবটা আপনারা ভাত, রুটি, পরোটা অথবা খালি খেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন কাবাব তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি হাফ কাপ। দিয়ে দিচ্ছি রসুন থেতলানো 1/4 কাপ, আদা থেতলানো 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টেবিল চামচ, চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর আমি এই চিকেন কিমাগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে এই চিকেন কিমাগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুর চোখলাটা ছিলে এই আলুটাকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে রেখে দিচ্ছি। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 4 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন কিমাগুলো। তারপর আমি এই চিকেন কিমাগুলোকে ফ্রাই প্যানে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং বেশ কিছু সময় পর পর ঢাকনা খুলে এই চিকেন কিমাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই সময় চিকেন কিমাগুলো প্রায় 50 থেকে 60% মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি হাফ কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর চিকেন কিমাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই সময় পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব চিনি 1 চা চামচ, লবণ 1 চা চামচ। তারপর আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর এই কিমাগুলোকে আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিচ্ছি। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় ধরে এই চিকেন কিমাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কুক করছি। আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কুক করার কারণে কড়াইয়ের সাথে দাগ লেগে যাবে না, আর আলুটাও কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিমাটা কিন্তু খুবই ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব আর এই চিকেন কিমাগুলোকে খুবই ভালোভাবে ঠান্ডা করে নেব। এই সময় কিন্তু চিকেন কিমাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এভাবে চিকেন কিমাটাকে মাখিয়ে নিচ্ছি। এতে করে কোথাও কোনো গোটা আলু থাকলে আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভেঙে যাবে। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস 1 কাপ। আর এই 1 কাপ ব্রেড ক্রাম্বসকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় ধরে এই চিকেন কিমাগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই চিকেন কিমাগুলো অনেকটা মসৃণ হয়ে এসেছে। এখন আমি এই চিকেন কিমাগুলোকে টিকিয়ার শেপ দিয়ে দিব। এখন একটা বাটি নিয়ে বাটিতে ঢেলে দিচ্ছি ডিমের সাদা অংশ, দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে,
গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর চিকেন কাবাবগুলোকে এই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস এর মধ্যে। এখন আমি এই কাবাবগুলোর চারদিকে খুবই ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন কাবাবগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম করে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ পরিমাণে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব চিকেন কাবাবগুলো। আর এই সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রাখছি। চুলার আঁচ খুব বেশি রাখা যাবে না, নতুবা কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। কাবাবের এক পাশ ভাজা হয়ে গেলে এই চিকেন কাবাবগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর এই চিকেন কাবাবগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই চিকেন কাবাবগুলোকে তুলে নিচ্ছি আর অনুরূপভাবে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।